হযরত মাওলানা শামীম হায়দার পাটোয়ারী সাহেব বলেছেন যে গণতন্ত্র সেইটা নয় যেখানে 7টি দল মিলে 2টা দলকে ব্যান করে আসন ভাগাভাগি করে নেবে। আমি ওই পীরে কামেল হযরত মাওলানা শামীম হায়দার পাটোয়ারীকে বলতে চাই, তাহলে গণতন্ত্র কি সেইটা যে এই 2টি দল মিলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে মাইনাস করে 17 বছর ক্ষমতায় থাকবেন? সেটা না। গণতন্ত্র কি সেইটা এই দেশের হাজার হাজার মানুষকে ওই আয়নাঘরে বন্দী করে রাখবেন, গুম করবেন, খুন করবেন, রাহাজানি করবেন, দেশের টাকা লুট করবেন? সেইটা তো গণতন্ত্র হইতে পারে না। শামীম হায়দার পাটোয়ারী সাহেব, গণতন্ত্র কি সেইটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই যে 2000 ছাত্র জনতাকে শাহাদাত বরণ করতে হলো, 30,000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হলো, আপনি কি এরপরেও বলতে চান যে ওই 17 বছর আপনি গণতন্ত্রের মধ্যে ছিলেন না? সুতরাং এখন পীরে কামেল সাধু সাজার প্রয়োজন নাই। এদেশের জনগণ ওই জাতীয় পার্টির রাজনীতি এই বাংলার মাটিতে আর দেখতে চায় না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে বিপিনুল হক নূর এবং তার কর্মীদের নেতৃত্ব না দিলে 17 বছরের ফ্যাসিজম বিদায় হতো না। ওই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সেই নেতা ভিপি নুরুল হক নূরের উপরে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে, তার কারণে আজকে আমাদের এখানে দাঁড়ায় আন্দোলন করতে হয়, বিক্ষোভ মিছিল সংগ্রাম করতে হয়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, এই নুরুল হক নূরদের রক্তের উপর দিয়েই ওই আমেরিকা থেকে ডেকে এনে আপনাকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি ভুলে যাবেন না, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই ভিপি নুরুল হক নূর, ওই আসিফ, ওই নাহিদ, এদের রক্তের উপর দিয়েই আপনি এখানে বসে আছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভিপি নুরুল হক নূরের উপরে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে এটা এদেশের 18 কোটি জনগণ জানে, স্বচ্ছ পানির মতো পরিষ্কার। এই হামলার সাথে, এই হামলার উস্কানিদাতা, এই হামলার ইন্ধনদাতা, এই হামলার হুকুমদাতা হচ্ছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই জাহাঙ্গীর আলমের শাস্তি অবশ্যই পেতে হবে। তার এই শাস্তি হলো প্রথমত পদত্যাগ, এবং আগামীতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ।